এ ভাই দেখা চলতে পারেন না? কি কইলি আরেকবার ক। ভাই আমি মাত্র রক্ত দিয়ে আইছি, আপনি যেমনে ধাক্কা দিলেন আমি তো ব্যথা পাইছি। এই গরিবের বাচ্চা গরিব, আমি তোরে ধাক্কা দিছি নাকি তুই আমারে ধাক্কা দিছস? আপনিই তো দৌড় দিয়া ধাক্কাটা দিলেন। আমি তাড়াহুড়ায় আসি দিকে তোরে কিছু করলাম না, যা বেটা ফোট। দাঁড়ান, আপনি ভিতরে যেতে পারবেন না। কেন ডাক্তার? আপনি কোনো মানুষের কাতারই পড়েন না, আপনার ভিতরে মনুষ্যত্বই নাই। কি বলতেছেন এসব? আমি ঠিকই বলছি, আপনি গরিবদেরকে মানুষই মনে করেন না। একটা কথা মনে রাখবেন, সে গরিব হোক আর ধনী, সবাই কিন্তু রক্তে মাংসে করা মানুষ। আপনি যাকে থাপ্পড় দিলেন, আপনি কি তার সম্পর্কে জানেন? হ্যাঁ জানি, ও তো একটা রিকশাওয়ালা। আরে ওর জন্য আমাকে আটকে রাখছেন। আরে সাইড দেন, আমার মাকে আমি দেখতে যাব। কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গিয়েছে। আপনাকে যে রক্ত জোগাড় করতে বলেছিলাম, করেছেন? কি কইতেছেন ডাক্তার? আমার মা আর নাই। আমি তো পুরো খাগড়াছড়ি জেলা তন্ন তন্ন করার পর রক্ত সংগ্রহ করতে পারি নাই। ডাক্তার, আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? হ্যাঁ, মিথ্যা বলেছি। এই মিথ্যা শুনে তোমার চোখে পানি চলে এসেছে? এই মিথ্যা যদি সত্য হতো? তাহলে আমার মা বেঁচে আছে? হ্যাঁ, বাইচা আছে। ওই রিক্সাওয়ালা সময় মতো যদি রক্ত না দিত, তাহলে তোমার মা বাঁচত না। আরে ভাই, বড় লোক দিয়ে গরিবরা চলে না, বরং গরিব দিয়ে বড় লোকরা চলে। আরে আপনি পারতেন এই বড় লোকগিরি করে আপনার মাকে বাঁচাতে? পারতেন না, কারণ আপনার ভিতরে বিন্দু মাত্র মনুষ্যত্ব নাই। আপনার মা যদি জানতে পারে আপনার মাকে যে রক্ত দিয়েছে, আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনার মা কতটা কষ্ট পাবে বুঝতে পেরেছেন? ওই লোকটা চলে যাওয়ার আগে আপনি তার থেকে যে মাপ চান, আর না হয় আল্লাহ আপনাকে মাফ করবে না। রক্তের ভিতরে কখনো লেখা থাকে না কে গরিব কে ধনী, কিন্তু আমরা প্রতিনিয়ত গরিবদের সাথে খারাপ আচরণ করি। দিন শেষেই কিন্তু এই গরিবদেরকে আমাদের প্রয়োজন পড়ে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করুন।